আমি যেহেতু তোমার কাবিনের টাকা পরিশোধই করতেছি, আমি তোমার অনুরোধ করে কইতাছি তুমি কাল সকাল থেকে আমাদের বাড়ির সংসারের সমস্ত কাজ করো। ঠিক আছে, কিস্তির টাকা যেহেতু দেওয়া শুরুই করছো, সংসারের সব কাজ আমি করতেছি, কিন্তু একটা কথা মনে রেখো, কিস্তির টাকা দেওয়া যদি বন্ধ করছো তাহলে কিন্তু সংসারের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। রিক্সা যাবেন? হ্যাঁ যামু। ভাইজান, এইসব আমি কি দেখতেছি? তুমি রিক্সা চালাও? হরে বইন, আমি রিক্সা চালাই। আমাকে আব্বা এই গ্রামের স্কুলের একজন হেডমাস্টার আছিল, তার পোলা হইয়া তুমি রিক্সা চালাও? কেউ যদি জানতে পারে আমাকে মান সম্মান কিছু থাকবো? আমি সবই বুঝি, কিন্তু রিক্সা চালানো ছাড়া আমার আর কোনো উপায় নাই। কেন তোমার রিক্সা চালাইতে হইব? তোমার না দোকান আছে ভাইজান? দোকান ছিল, দোকান এখন আর নাই। দোকানে যা বেচা কেনা হইতো সেই টাকা দিয়ে দোকানে নতুন কোনো মাল কিনতাম না, বকুল রে কাবিনে কিস্তির টাকা দিয়ে দিতাম। এখন আমার দোকানে নতুন কোনো মালপত্রই নেই, দোকান বন্ধ করে দিছি। এখন সংসার কেমনে চলবো তুই আমারে ক? বকুলে কিস্তির টাকা দিমু কই থেকে? এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। আমি সব বুঝতে পারছি ভাইজান, কিন্তু তুমি কি জানো, তুমি যে রিক্সা চালাও এই কথাটা যদি আম্মা জানতে পারে আম্মা কতটা কষ্ট পাইবো? আমি সবই জানি রে বই, বই আমি তোর হাত ধরে কইতাছি, তুই আম্মারে কোনোভাবেই কইস না। আম্মা জানতে পারলে অনেক কষ্ট পাইব, আম্মাই জানতে পারলে কষ্টে মইরাই যাইব। আমি না কইলো আমার কানে এই কথাটা ঠিকই যাইবো। ভাইজান, তুমি কি বিয়া করার লেগে আর কোনো মাইয়া পাইলা না? এরকম একটা লোভী মায়েরা তুমি কেমনে বিয়া করলা? এই মায়েরা তুমি বিয়া করার পর আমাগো সংসারে যত সুখ যত শান্তি সব নষ্ট হয়ে গেছে। ভালোবাসা ভুল করছিলাম, সেই ভুলের মাসুল এখন আমার দেওয়া লাগতেছে। যাই হোক, তুই কই যাবি ক? রিক্সায় উঠ, আমি তোর নামাই দিয়ে দিতেছি। না না ভাইজান, তা হয় না। আমার ভাইজান এত কষ্ট করে রিক্সা চালাইবো আর আমি ওই রিক্সার পিছনে বইয়া বইয়া যামু? এর চেয়ে ভালো আমি হাইটাই চলে যামু। ভাইজান, তোমার একটা কথা কই ভাইজান, তুমি এত কষ্ট করে রিক্সা চালাইবা না, তুমি প্রয়োজন অন্য কোনো কাম খুঁজো। আমার ভাই এত কষ্ট করবে না আমি মাইনা নিতে পারতেছি না ভাইজান, আমি পারতেছি না। হ্যাঁ ভাবি, কও কি খবর? খবর তো সব তোর কাছে, তুই তো আমার কোনো খবরই জানাইতেছস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ ভাবি, 1 মাসের কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস, খবরদার টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? আচ্ছা যাই হোক, মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে, এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। দিব কেমনে? তুই তো কোনো টাইটই দিতে পারস না। শুন, এইভাবে তুই যদি কোনো কথা না কস তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না। একটা কাজ কর, আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নিব। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে তাহলে তোর জামাই তোর শাশুড়ি সবাই তোরে আদর করব, শ্বশুর বাড়িতে তোর একটা ইজ্জত থাকবো। এই জন্যই কইতাছি, কাবিনের টাকাটা যেমনি হোক বুঝছে নে। আরে আমি তো তোর ভাইয়ের টাকাটা 2 মাসেই আদায় করছি, দেখছ না এখন কেমন সারাদিন আমার পিছে পিছে ঘুরে আর আমার কথায় উঠে আর বসে। ভাবি, তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে শুধু আসতে দাও, এই মাসের কিস্তির টাকা যেভাবে হোক আমি আদায় করে ছাড়বো। কি আজকে মাসের কয় তারিখ মনে আছে? হ্যাঁ মনে আছে। তো তোমারে আমি গত মাসে কি বলছিলাম? হ্যাঁ বলছিলাম না প্রত্যেক মাসের 1 তারিখের মধ্যে তুমি কিস্তির টাকা পরিশোধ করবা? আজকে 2 তারিখ হয়ে গেছে, টাকা দাও নাই কেন? এই মাসের কিস্তির টাকাটা আমি পুরোপুরি জোগাড় করতে পারি নাই, তাই তোমার আর দেওয়া হয়নি। কিস্তির টাকা তো 20,000 টাকা, আমি অনেক কষ্টে 10,000 টাকা জোগাড় করছি। এই 10,000 টাকা রাখো, সামনের মাসের কিস্তির সাথে বাকি 10,000 টাকা মিলাই দিব না। অসম্ভব, বাকির নাম ফাঁকি। 10,000 কেন, 10টা টাকা আমি কম নিব না।
বিচারে বলা হয়েছে না তুমি আমার 20,000 টাকা কিস্তিতে দিবা, এখন তুমি আমার 20,000 টাকা দিতে হবে, দাও আমার টাকা দাও। সবই ঠিক আছে, কিন্তু টাকাটা আমি কিভাবে ম্যানেজ করবো সেটা তো তোমারে ভাবতে হবে। তুমি কি একটাবার জানতে চাইছো এই কিস্তির টাকা এই সংসার কিভাবে আমি চালাইতেছি? আমার এত কিছু জানার দরকার নাই। আমি তোমার কাছে কাবিনে পুরো টাকাটা চাইছিলাম, তুমি বলছো তুমি কিস্তিতে দিবা, আমি সেটা পর্যন্ত মাইনা নিছি। এখন তুমি আমার কথা বাকিতে রাখতে, এত কিছু তো আমার পক্ষে মানা সম্ভব না। তুমি আমার 20,000 টাকা দিবা মানে দিবা, এখন তো বাইট করো। এটা সত্যি কথা কইবা? তোমার এত টাকা লোভ কেন আমারে কত? আমার টাকার লোভ না, এই কাবিনের টাকা আমার হক, আমার অধিকার, আমি আমার অধিকার চাইতেছি। অধিকারের জন্য তুমি যেই পরিমাণ প্রেসার আমার দিতেছো, আমার তো মনে হইতেছে কাবিনে পুরো টাকাটা পাওয়া গেলে তুমি আমার ছেড়ে চলে যাবে। আমি তোমারে বিয়া করছি, বিয়া যেহেতু করছি আমি তোমার ছাড়া কখনো কোথাও যাবো না, কিন্তু এই কাবিনের টাকা এটা তোমার আমারে বুঝাই দিতে হইব। এই 20,000 টাকা তুমি আমার বুঝাই দিবা, আমার কিন্তু মাথা গরম করো না তুমি। তুমি যেহেতু 10,000 টাকা নিবা না, আমার 2 দিন সময় দাও, বাকি 10,000 টাকা আমি মিলাই তোমার দিতেছি। 2 দিন সময় দিতে পারবো না, আমি তোমার 1 দিন সময় দিলাম। কালকের মধ্যে তুমি আমার পুরোপুরি কিস্তির টাকাটা পরিশোধ করবা, আর যদি না দিতে পারছো না এই বাড়ির মধ্যে কিন্তু আমি তুলকালাম বাধা দিব। মা কিছু কইবা? আমি তোর একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবি তো? কি কথা কও? আমি শুনলাম তুই নাকি রিক্সা চালাস। কি কও? আমি রিকশা চালাতে যাবো কেন? তোমার এসব কথা কে কইছে? কে কইছে সেটা বড় কথা না, কথাটা সত্যি কিনা সেটা ক। আম্মা, তোমার তো আমি কখনো মিছা কথা কই নাই। তোমার মুখের দিকে তাকায় মিছা কথা কইতেও পারি না। হ, আমি রিকশা চালাই। তুই রিক্সা চালাস, এই কথাটা তোর মুখে শুই না কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে। তোর বাপে অল্প পয়সায় মাস্টারি করত, প্রয়োজনে সে না খায়া থাকতো, কিন্তু তারপর সে কোনোদিন কারোর কাছে ধার দেনা করে নাই। তার সন্তান হয়ে তুই তুই এত কষ্ট করস, রিক্সা চালাস। কি করবো কও মা? আমার তো সংসার চালাইতে হইব। বকুলের প্রতি মাসে মাসে এই কাবিনের কিস্তির টাকা দিতে হইব। আমার দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে এখন রিক্সা চালাই। কিন্তু রিক্সা চালায় কোনো কাজ হইতেছে না। এই মাসে কিস্তির টাকাটা এখনো জোগাড় করতে পারি না। মাত্র 10,000 টাকা জোগাড় করছি, আর বাকি 10,000 টাকা জোগাড় করতে গিয়ে কত মানুষের কাছে ধার চাইলাম, কেউই টাকা দিল না। এদিকে বকুল কইতেছে আজকের মতো তার কিস্তির টাকা দেওয়ার লাগবে। আমি যে কোন দিকে যাবো কি করবো কিছুই বুঝতেছি না আম্মা। এই নে, এই আংটিটা তোর, এই আংটিটা নিয়ে বিক্রি কইরা তুই তোর বড় ওই কাবিনের কিস্তির টাকাটা দিয়ে দে। না 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 না, আমি এই আংটি নিতে পারবো না। এই আংটিটা তোমার আব্বাই দিছে, আব্বা এখন আর বাইসা নাই। আব্বার শেষ স্মৃতি হিসাবে এই আংটিটা তোমার কাছে এখন আছে। এই আংটিটা যদি আমি এখন বিক্রি করে ফেলাই তুমি অনেক কষ্ট পাইবা। আমি তোমার কোনো কষ্ট দিতে পারবো না আম্মা। আমি কষ্ট পাবো না, আমি তোরে কইতাছি তুই এই আংটিটা নিয়ে বিক্রি কর। আমার কাছে এই আংটির থেকে আমার ছেলের সম্মান অনেক বড়। তুই কিস্তির টাকাটা না দিতে পারলে বউ তোরে অনেক আজে বাজে কথা শুনাইব। আমি মা হইয়া সেগুলো আমি শুনতে পারবো না, সহ্য করতে পারবো না। বা যেদিন বোর কিস্তির টাকা দেওয়া শেষ হয়ে যাব সেদিন না হয়তো আমারে আবার একটা আংটি বানায় দিস। টাকার জন্য আমি আমার পোলারে কারো কাছে ছোট হইতে দিব না। এই নে বাপ, এই আংটিটা বিক্রি করে তুই তোর বউরের টাকাটা দিয়া দে। তোমার তো ভাগ্য ভালো, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো, নাইলে আজকে তোমার কপালে খারাপই আছে। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে 9 করবা। 2 মাসের টাকা দিয়ে করবা, 6 মাসের দিছি। বকুল, তোমার একটা কথা কই। তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলাইছি। আমি যে কি কি কাজ করতেছি টাকার জন্য সেগুলো লজ্জায় আমি তোমার বলতেও পারবো না।
আজকে আমি আম্মার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমার বুঝায় বলতে পারবো না। এই আংটিটা আমার আম্মারে আমার আব্বাই দিছিল। আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকলো না। দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব হবে না। আমি তোমারে হাত জোর করে অনুরোধ করে কইতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? হ্যাঁ, কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে আমি 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, তারপর তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা টানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করব? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও, আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। বকুল, আমি তোমার স্বামী। কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না তার জেল খাটানো উচিত। এই তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, আর একটা বাজে কথা বলবা না। অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, আর সহ্য করবো না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা, কি হয়েছে বাবা? যাও আমাদের বাড়ির ভিটার দলিল নিয়ে আসো। বাড়ির ভিটার দলিল যে তুই কি করবি? আল্লাহর দোয়া লাগে আম্মা, আমার আর কিছু জিগায় না। বাড়ির দলিল আনতে বলছে, আনো। আচ্ছা, আমি আনতাছি। কি ব্যাপার বৌমা? কি হয়েছে আমার একটু কত? কি ভাবি কথা কও না কেন? ভাইজান দলিল লয়ে কই গেল? আমার জিজ্ঞাসা করতেছিস কেন? তোর ভাইরে যা জিজ্ঞাসা কর। সত্য